নমস্কার দর্শক বন্ধুরা, আমি খেপি মায়ের সাধক কপিল অধিকারী। আমার কাছে একজন ভক্ত এসেছেন, তার সমস্ত কাজকর্মে বিঘ্ন, লেখাপড়া, বিয়ে শাদী ইত্যাদি সমস্ত কাজে বিঘ্ন ঘটছে। সেই বিঘ্নটা নিবারণ করার জন্যে আমি এই প্রস্তুতিটা নিয়েছি। ওর শরীরের মধ্যে মাঙ্গলিক এবং বুধ গ্রহের প্রতিভা আছে। সেই প্রতিভাটাকে যাতে উপশম পাওয়া যায়, সমস্ত কাজে যে পারদর্শী এবং সমস্ত কাজ যেন সুষ্ঠুভাবে হয়, সেটিকে করানোর জন্যে আমি ওর মাঙ্গলিক এবং বুধ গ্রহকে উপশম করে তার সমস্ত কাজ থেকে কাজকর্মকে সুলভ পাওয়ার জন্য এই খেপি মা দক্ষিণা কালীর কাছে আমি প্রার্থনা জানাবো। তার পার্থিব শিবলিঙ্গ তৈরি করব। ভূর্জপত্রের মধ্যে মাঙ্গলিক মঙ্গলের এবং বুধ চক্র অঙ্কন করে এবার হোম করে সেই কবচটার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে তার হস্তে ধারণ করব। কিছুদিনের মধ্যেই যে কাজে ও অসফলতা ছিল সেই কাজ তার সুলভ হবে আশা করি। এখানে অনেকেই আসে, মায়ের কাছে যেই আসে সেই কোনদিন খালি হাতে ফিরে যায় না, এটা আমার দৃঢ় বিশ্বাস। বা যারা আসে তারাও বলে, তাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যেখানে যার পরিচিত আছে তারা এখানে এসে সমস্ত কাজ তা নিবারণ করে যায়, কাজের সফলতা পায়। আর 5 জনকে বলে। সেই কারণ থেকে এই পুষ্পিতা ঘোষের মাঙ্গলিক এবং বুধচক্রকে তা নিবারণ করে তারপর তার প্রতি প্রসন্নতা করে সমস্ত কাজ বিঘ্ন হওয়া থেকে বিচ্যুত করে তাকে সম্পূর্ণভাবে নিরাময় করব। আমার এই খেপি মায়ের আশ্রম হচ্ছে ঘোষবাটি বাঁশতলা, কান্দি বাস স্ট্যান্ড থেকে 3 কিলোমিটার দূরে। কাছে নিয়ে এসে ক্যামেরার সামনে দেখানো গঙ্গা মাটি, এই গঙ্গা মাটি দিয়ে পার্থিব শিবলিঙ্গ তৈরি করা হলো। গঙ্গা মাটিটাকে আগে গুঁড়ো করে চালনে চেলে পরিষ্কার করে নিয়ে এই গঙ্গা মাটির সঙ্গে কর্পূর, অগরু, মধু, ঘি এবং অল্প একটু সিদ্ধি প্রয়োগ দিয়ে এই পার্থিব শিবলিঙ্গটি তৈরি করলাম। এই পার্থিব শিবলিঙ্গটি পুষ্পিতার নামে অর্পণ করা হবে। যে মাঙ্গলিকের যে দোষ আছে সেই মাঙ্গলিক দোষটা এর মধ্যে বিবাহ দেওয়া হবার সঙ্গে। এবার দেখুন পরবর্তী কাজ কী হয়। এটা যখন ভোজ্যপত্রের মধ্যে আঁকবো বা যখন আমি তৈরি করব, যে আমার হাতে যে কলমের যেটা আছে কাঠি, সেই কাঠিটা ডালিম গাছের শাখা কিংবা যক্ষ কদমের ডাল দিয়ে এই অষ্টগন্ধার কালি দিয়ে অঙ্কনটা করা বিধেয়। এবার আমার প্রাথমিক ক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। পার্থিব শিবলিঙ্গ তৈরি হয়ে গিয়েছে। ভোজ্যপত্রের মধ্যে মাঙ্গলিক এবং বুধ গ্রহের চক্র বা তার চিত্র অঙ্কন করা হয়ে গিয়েছে। সমস্ত কিছু তৈরি হয়ে গিয়েছে। এবার আমার প্রাথমিক ক্রিয়া সমাপ্তে এবার আমি পুজো তো আরম্ভ করছি। সরস্বতী নর্মদী সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। ওম রিং 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 দ্বাদকত্রি সিদ্ধিমণ্ডলায় সুমণ্ডলায় বন্যমণ্ডলায় নমঃ। यदि गन्धपुष्पे ओंगाघासप्तै नाववेषणे विनियोग। ओं प्रत्येतयाधिता लोका देवी तं विष्णाहिता तञ्च धारयामं नित्यं देवी तं कवितं विद्याधनम्। ओं नमामि गुरुभो नमः परं गुरुभो नमः परापर गुरुभो नमः दक्षिणे गणेशाय नमः ऊर्ध्वे ब्रह्मणाय नमः अधोअनन्ताय नमः वसति क्षेत्रबलाय नमः मुद्धि नारायणाय नमः सम्मुखे ओं महाकाल भैरव सहित
श्रीमाता दक्षिणकालिका सहिताय पार्थिव शिवलिंग हरे श्रीमतिता सरस्वती देवता हलो बीजानी शास्त्रै मतिगणसी विनियोग शिरसि ब्रह्मणसि नमः मुखे गायत्री छन्दसे नमः हृदि मतिता सर्वदेवता नमः गुज्जल भविजे भू नमः पादय सर्वशक्ति भू नमः सर्वांगे अभक्ताय त्रिलोकाय नमः ओम स्नंजं गंगोदगं दारो देवता गणे भू नमः अयं सिंदरगं धन दारो देवता गणे भू नमः इदमर्धं दारो देवता गणे भू नमः यदि गंधपुष्पी दारो देवता गणे भू नमः पद्मं गुणगं स्नानियं गंगोदगं एतानि फलमूलादि नैवेद्यामिष्टं दारो देवता गणे भू नमः ओम नमः सतंगन गंधपुष्पं दारो देवता गणे भू नमः यदि गंधपुष्पिकां गणेशाय नमः ओम गं गंगावै नमः यमुनावै नमः मनसावै नमः ओम नमः महालक्ष्मी नमः विष्णवे नमः गंगुरवे नमः यदि गंधपुष्पे ओम नमः अस्त्राय नमः विघ्नाय नमः क्षेत्रपालाय नमः दारो देवता गणे भो नमः माधव माधव काशी माधव माधव इति सरन्ते माधव सर्व कार्येषु माधव नमः परमा पचड़ा रत्न ज्योति মাঙ্গলিকের পুজো পার্বণগুলো শেষ হলো, অধিবাসটা শেষ হলো। অধিবাসটা শেষ করে দেওয়ার পর যারা মাঙ্গলিক গ্রহদোষ আছে তাকে 9টা গ্রহের জপে বসিয়ে দেওয়া হয়েছে। সেই সুযোগে আমি আমার যে হোমের যে স্থণ্ডিল, সেই হোমের স্থণ্ডিলের মধ্যে বিচিত্র রং দিয়ে সেই রঙের হোমের স্থণ্ডিলটা আমি স্থাপন করছি এবং হোমের স্থণ্ডিলটা স্থাপন করে দেওয়ার পর হোম চলবে এবং যার যে মানে জপ করছে, যিনি মাঙ্গলিকের যার দোষারোপ হয়ে আছে, সে এর মধ্যে আহুতি প্রদান করবে। আহুতি প্রদান করে দেওয়ার পর তখন কবচটাকে প্রাণদান করে দেওয়া হবে। প্রাণদান করে হোমের মধ্যে স্থাপন করে তার হস্তে ধারণ করে দেওয়া হবে। এই হচ্ছে মাঙ্গলিকের প্রধান করণীয়। नमो देवतारो गुरुक कनक दंडिल बृहस्पति भाविक नीरजव नमो बृहस्पति ग्रहाय स्वाहा नमो भीमकुंड मीनाराभा दैत्यानां परमाम्बुलुं सर्वशास्त्र। এবার সেই অষ্টগন্ধা কালী যে ভোজ্যপত্রের মধ্যে অঙ্কন করা, যে অষ্টগন্ধা কালী দিয়ে অঙ্কন করে যে ভোজ্যপত্র, সেই ভোজ্যপত্রটা এবং কবচের সমান নেয়, ওটাকে আমি ভাঁজ করছি যাতে কবচের মধ্যে ঢুকতে সুবিধা হয়। महादेव पार्थिव शिवलिंगं नमः शिवाय नमः। ओम विष्णु दशाकुल यज्ञ ओम ओम আহিंद्रं जंगरं लंबं संसं ओम हंसा। এই আত্মকন্তরকে যে কবচটাকে আমি মাঙ্গলিক এবং বুধস্থ বৃহৎ গ্রহের যে কবচটা ধারণ করলাম, এর মধ্যে ভোজ্যপত্র, মায়ের নির্মাল্য, শিবের নির্মাল্য, পুষ্পাদি এগুলো পূরণ করে গায়ত্রী মন্ত্র জপ করে প্রাণ প্রতিষ্ঠা করলাম এবং ধারণকারীর নাম গোত্র সংকল্প করে তার হস্তে ধারণ করে দেওয়া হচ্ছে। এইটাই হচ্ছে বিশেষজ্ঞ। এবার এই কবচটি সম্পূর্ণভাবে হয়েছে কি না সেটা আমাকে পরীক্ষা করে নিতে হবে।
ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। কবচ ঘুরে গিয়েছে, আমি আমার গুরুদেবকে স্মরণ করে ধারণকারীর হাতে ধারণ করে দিচ্ছি। এইখানেই মাঙ্গলিক এবং বুধ গ্রহের কবচ সমাপ্ত করা হলো। জয় সীতারাম ওঙ্কারনাথ, জয় সীতারাম ওঙ্কারনাথ, জয় সীতারাম ওঙ্কারনাথ, জয় খেবি মাতা দক্ষিণা কালিকা ওই নম। অশুদ্ধ নয়, মরাটা শুদ্ধ। মরাটা যখন বার হবে হরিনাম দিয়ে বার হয়। যখন মরাটা যখন বেরিয়ে যায় তখন মুখে তুলসীর পাতা দেয়। যখন শ্রাদ্ধে কাজ হয় তখন শ্রাদ্ধের সময় বিরাট পাঠ, গীতা পাঠ ইত্যাদি হয়। হরিনাম সহকারে মরাটাকে আমন্ত্রণ করা যায়। যে কোনো কবচ থাকলে মরার বাড়ি গেলে কোনো অসুবিধা নাই। কিন্তু নারিকাটা যেটা আমরা যেটা মানি, যেটা আতুর বাচ্চা হওয়া, জাতকাসূত্র, হ্যাঁ, যেটা সেইটাকে তোমাকে পালন করতে হবে। এবার আত্মীয় স্বজন ইত্যাদি প্রভৃতি যদি কেউ যদি অসৎ পালন করো, তাহলে সেই ক্ষেত্রে কবচটাকে খুলে আবার নতুন করে শোধন করে আবার নেওয়া। আমার এইরকম আরও ভিডিও দেখতে হলে বা শিখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।